লক্ষ্মী নারায়ণের মিলন ঘটে নানা রূপে। রাজকুমারী পদ্মাবতীর অজান্তে এও তেমনি এক মহামিলন। সখা নারায়ণকে এই সমাধি থেকে জাগাতে হবে হে প্রজাপতি। একমাত্র সখাই পারবে মহালক্ষ্মীকে স্বর্গলোকে ফিরিয়ে নিয়ে যেতে। তার জন্য মায়া প্রয়োগ করতে হবে আমাদের যেভাবেই হোক নারায়ণের মনে ক্রোধ সঞ্চার করতে হবে, তবেই তিনি এই স্তূপ থেকে নির্গত হবেন। আয় দেখি, বস বস, এখানে বস। হ্যাঁ, আজ আমি নিজে হাতে তোর কেশসজ্জা করব। মা ছাড়ো না, আমার অনেক কাজ পড়ে আছে। একদম কোনো কথা নয়, বসো বসো। লক্ষ্মী মেয়ে হয়ে সারাক্ষণ রাজ্যে ঘুরে ঘুরে বেড়ানো। তুমি ভুলে যেও না, তুমি কিন্তু পুরুষ নও, তুমি নারী। মা, আমি তোমায় আগেও বলেছি এইসব আমার ভালো লাগে না। একদম চুপটি করে বসো। মহারানী, এই প্রজা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। সেই মুখ, সেই দৃষ্টি, কতদিন পর এ রূপের দর্শন পেলাম। বলো, কি বলতে এসেছো? কি হলো বলো। মহারানী, বড়ই অদ্ভুত ঘটনা যে গাভী ও তার বৎসকে বিশেষ যত্ন নিয়ে রাজগোশালায় রাখা হয়েছিল, সেই গাভী জঙ্গলের পাশে এক পিঁপড়ের ঢিবিতে শব্দ উদ্যান করছে, অথচ গোপালকদের সেদিকে কোনো নজরই নেই। সে কি? হ্যাঁ মহারানী, আমি নিজে চোখে দেখলাম সেই ঘটনা। প্রহরী, গোপালককে গিয়ে আদেশ করো, আমি এখনই তাকে ডেকেছি। গাভীকে ফিরিয়ে আনতে হবে, নয়তো তার গর্দান যাবে। মা, এই সামান্য বিষয়টা নিয়ে তুমি এত কেন ভাবছো? গাভীকেও নিজের মতো থাকতে দাও না। না, সে রাজভবনের গাভী, এ দুধ কেন নষ্ট করবে? প্রহরী, গোপালককে গিয়ে বলো এ আমার আদেশ। যথা আজ্ঞা মহারানী। দাঁড়াও মা, এটা একটা অদ্ভুত ঘটনা। এমন কি আছে ওই স্তূপের মধ্যে যে গাভী শুধু ওখানেই দুগ্ধ দিচ্ছে? আমি নিজে গিয়ে দেখতে চাই। আচ্ছা, এই জন্যই দুধ কম পড়ছে। হ্যাঁ, রানীমা যদি জানতে পারেন তুমি রাজপ্রাসাদের বাইরে বের হচ্ছ, ভীষণ রেগে যাবেন। আমি তো বললাম আমি গাভী ও তার বৎসকে দেখতে যাব। কিন্তু রানীমা তো অনুমতি দিলেন না। তিনি তোমার পরিচর্যা করার আদেশ দিয়েছেন আমাদের। উনি বললেন খুব শীঘ্রই তোমার স্বয়ংবর সবার আয়োজন করা হবে। আমি রাজি হলে তবে তো স্বয়ংবর হবে। তোমরা নিশ্চিন্ত থাকো সখীরা, আমি এত তাড়াতাড়ি বিবাহে সম্মতি দেব না। এমনি ভাবে নড়বে না মনে হচ্ছে, পাচনের বাড়ি দিতেই হবে।
শান্ত হন হে জগৎপালক। আপনার সমাধি ভঙ্গ করার জন্য এই আমাদের কৌশল ছিল। এ কি অনর্থ হলো হে প্রজাপতি? এবার নারায়ণকে শান্ত কে করবে? নারায়ণের ক্রোধে সমস্ত কিছু ধ্বংস না হয়। এক্ষণে জগৎপালককে শান্ত করতে পারে একজনই, দেবী মহালক্ষ্মী। কিন্তু তিনিও তো সমস্ত স্মৃতি বিস্মৃত হয়েছেন, পুনর্জন্ম নিয়েছেন। কিভাবে মিলন হবে নারায়ণ আর মহালক্ষ্মীর? মহারাজ, মহারাজ, এই এমনি ভাবে নড়বে না মনে হচ্ছে, পাচনের বাড়ি দিতেই হবে। প্রধান গোপালক অচৈতন্য, স্তূপ থেকে জ্যোতি, আশ্চর্য। আমি নিজে সেখানে যেতে চাই। কি খেতে এভাবে আগুন লাগলো কি করে? সখীরা, তোমরা শীঘ্র যাও, প্রজাদের খবর দাও। যেভাবে হোক আগুন নেভাতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। আমরা এখনই যাচ্ছি সবাইকে ডাকতে। রাজকুমারী, চল তাড়াতাড়ি চল। হে দেবাদিদেব, নারায়ণের ক্রোধ চতুর্দিক গ্রাস করছে। সবকিছু পুড়ে ছারখার হয়ে যাবে। যথাশীঘ্র সম্ভব দেবী মহালক্ষ্মীকে আমাদের নারায়ণের সামনে উপস্থিত করতে হবে। তাই ভালো হে প্রজাপতি। দেবী মহালক্ষ্মী হয়তো তার স্মৃতি ত্যাগ করেছেন, কিন্তু সখা নারায়ণ তো করেননি। তিনি তার পত্নীকে দেখে ঠিক চিনতে পারবেন। পুত্র নারদ, তুমি শীঘ্র উপস্থিত হও। প্রণাম পিতা, প্রণাম মহেশ্বর। পিতা, আমি জানি আপনি আমায় কেন স্মরণ করেছেন, কিন্তু আমার কিছু করণীয় নেই পিতা। এ সময় প্রভুর সম্মুখে গেলে আমিও ভস্ম হব। পুত্র, জগৎপালকের সম্মুখে তোমাকে উপস্থিত হতে হবে না। তুমি কেবলমাত্র দেবী মহালক্ষ্মীকে তার সামনে উপস্থিত করো। কিন্তু পিতা, এইক্ষণে মাতা মহালক্ষ্মী প্রজাদের সঙ্গে ক্ষেতের অগ্নি নির্বাপনের কাজে ব্যস্ত আছেন। আর কোনো উপায় নেই পুত্র। যেভাবেই হোক এই কার্য তোমাকে সমাধা করতে হবে, নইলে চতুর্দিক ধ্বংস হবে।
আসুন আসুন মহারাজ, আসুন। এই সেই ঢিপি। তোমরা ওকে সবাই কবিরাজের কাছে নিয়ে যাও। হ্যাঁ মহারাজ। আকাশরাজ, তোমার ভৃত্য মহাপাপ করেছে। যে গাভী ও তার বৎসকে সে আঘাত করতে গিয়েছিল, তারা স্বয়ং ব্রহ্মা ও মহাদেব। রাজা হিসাবে তোমার ভৃত্যের অপরাধের দায় তোমারও। তাই এখন থেকে তুমি কুৎসিত অসুরে পরিণত হবে। এই তোমার শাস্তি। রাজকুমারী, রাজকুমারী, শীঘ্র চলুন, অরণ্যে এক অসুর এসেছে। অসুর? হ্যাঁ রাজকুমারী, ভীষণ কদাকার এক অসুর। সে আপনার নাম ধরে গর্জন করছে। এত বড় সাহস তার! এই ধ্বংস নিশ্চয়ই তার কাজ। তুমি একা যেও না রাজকুমারী, রাজ সৈন্য নিয়ে যাও। ওই অসুরের জন্য আমি একাই যথেষ্ট। তুমি এখানেই থাকো গোপালক, আমি দেখছি ওই অসুরকে। সে আজ বুঝবে আকাশ রাজ্য ধ্বংস করার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। শক্তি দাও নারায়ণ, যাতে আমি বীরাঙ্গনার মতো আমার রাজ্য রক্ষা করতে পারি। তুমি এই ধ্বংসের মূলে? আকাশ রাজ্যে আগুন লাগিয়েছো তুমি? এত বড় সাহস তোমার! এখনই আমি তোমাকে বধ করব। এ কি অনর্থ ঘটতে চলেছে? কন্যা তার পিতাকে হত্যা করতে উদ্যত। আপনি কোনো উপায় করুন হে দেবাদিদেব।
রুদ্রাক্ষ, এই যে বড় পবিত্র, কি করে পার হবো এই রুদ্রাক্ষের গণ্ডি? কি কে দমন করলো অসুরকে? দেবী, অবশেষে তোমার দর্শন পেলাম। আমি আসছি দেবী। না জগৎপালক, এভাবে নয়। এভাবে আপনি মহালক্ষ্মীর সামনে নিজেকে প্রকাশ করতে পারেন না। মহালক্ষ্মী এখন মানবী, পদ্মাবতী রূপে তার নতুন জন্ম হয়েছে। এ রূপে দর্শন দিলে মানবী হিসেবে দেবী আপনাকে দর্শন করতে সক্ষম হবেন না। এভাবে স্বর্গ ছেড়ে যেও না দেবী। বিদায়। দেবী যেও না। শ্রী, ফিরে এসো শ্রী। দেবী, কত জনপদ ঘুরলাম, কত দেশ, কত গ্রাম, নদী, পর্বত, সমুদ্র তীর সব তন্ন তন্ন করে খুঁজলাম, তবুও তোমার দর্শন পেলাম না এখনো। দেবী, তোমার আর আমার মধ্যে এত বড় ব্যবধান, কি করে আমরা মিলিত হব এবার? তুমি বিনা আমার বৈকুণ্ঠ যে শূন্য দেবী, কি করে তোমার স্মৃতি ফেরাবো আমি? ক্রোধের বশে তুমি আরো এক বিপদ ডেকে এনেছো সখা। ওই যে অসুর, যাকে পদ্মাবতী হত্যা করতে উদ্যত হয়েছে, তিনি আসলে আকাশ রাজা, পদ্মাবতীর পিতা। রাজকুমারী, মহারাজ তো এই অরণ্যেই ছুটে এলেন গোপালকদের সঙ্গে। তারপর কোথায় গেলেন? মহারাজের তো কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। কি হলো তার? সে কি বলছেন মহামন্ত্রী? কোথায় গেলেন পিতা? আমার মনে হয় এই সব কিছুর জন্য এই অসুরই দায়ী। হঠাৎ ফসলে আগুন ধরে গেল, মহারাজ কোথায় অদৃশ্য হলেন। এই ওষুধ তাকে শেষ করেনি তো? পিতা, যে আমাদের এত বড় সর্বনাশ করেছে, তাকে আমি কোনো দিনও ক্ষমা করব না। সে দেব, দানব, মানব যেই হোক না কেন, তাকে আমি কোনো দিনও ক্ষমা করব না। আজ আমি কথা দিচ্ছি, এ রাজ্যে সমস্ত নষ্ট হওয়া ফসল সব শ্রী ফিরিয়ে আনবো আমি। পিতাকেও খুঁজে বের করে ফিরিয়ে আনবো আমি। এই আকাশ রাজার কন্যা পদ্মাবতীর শপথ। আপনার ক্রোধের তেজে আকাশ রাজ্যের সমস্ত ফসল নষ্ট হয়েছে, হে জগৎপালক। আপনি আকাশ রাজাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছেন। একথা যদি একবার মহালক্ষ্মীর কর্ণগোচর হয়, তাহলে আপনাদের মিলন আরো কষ্টসাধ্য হবে। তখন আপনি কি করবেন নারায়ণ?
দোষ যখন করেছি তখন প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে হে প্রজাপতি। দেবীকে তুষ্ট করতে হবে।